ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أيضا أفضل العبادة تلاوة القرآن وقد قال الله تعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله أرتوجري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا محمد আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, ইসলামের যুবক, মেরুদণ্ড বাহিরা, পর্দার আড়ালে তাকনেওয়ালে পর্দানিশি মা বোনেরা, আলহামদুলিল্লাহ দিনের এক জলসাত আল্লাহ পাকে আমরা রে আওয়ার আর বসার শোনার যে তৌফিক দান করছেন, শুকরিয়া তান আমরা বলি আলহামদুলিল্লাহ। আসমানোর নিচে জমিনও আল্লাহ পাকের কাছে কবুলিয়তর কোন মজলিস যদি হইয়া থাকে, একমাত্র আজকের যে মজলিস, ওই মজলিস গুলা। এই মজলিসও আমরা আইলে আমরা নিজের মাতা পিতা ফায়দামন্দ হই, ময়িত হল ফায়দামন্দ হই। আমরা এই মজলিসও সময় যদি লাগাই তে ওটা আমরা মনে করতাম যে গুয়াকে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে সময় লাগাইলাম। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে বেশি বেশি করিয়া দিনের মজলিসও আওয়ার এবং বোয়ার আল্লাহ তৌফিক দিতা। আমি আপনার সামনে হাদিস শরীফের 2 আয়াত তিলাওয়াত করছি আর কোরআন শরীফের 3-4 আয়াত তিলাওয়াত করছি। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইতরা যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ ওরা যারা কোরআন শরীফ পড়ায় এবং যারা কোরআন শরীফ পড়ে, যারা কোরআন শরীফের তালিম দেয় আর যারা কোরআন শরীফের তালিম লয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দ্বিতীয় হাদিসের টুকরো হইল আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। নবীজি ফরমাইছেন যে আমার উম্মত সকলের মাঝে যত জাত নফল ইবাদত আছে, সারাত থাকি উত্তম হইল যে কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করা। কোরআন শরীফ আমরা যদি সহি শুদ্ধভাবে জানি আর সহি শুদ্ধভাবে শিখি, অনেক ফায়দামন্দ আমরা হইম। সহি শুদ্ধভাবে তিলাওয়াত যদি আমরা করি তে আমরার ইমান বৃদ্ধি হইব। জাদাতহুম ঈমানা, এরা ইমানের মধ্যে তরক্কি হইব, ইমান বাড়তে রইব। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখার তৌফিক দিতা। কোরআন শরীফ শুধুমাত্র পুরুষ হলে শিখতা না, মেয়ে হলে শিখতা নাই। ইলা কোনটা হাদিস শরীফও আর ইলা কোন উলামায়ে কেরাম হলের নজরও নাই। কোরআন শরীফ শিখনেওয়ালা মেয়ে এবং ছেলে উভয় সারার হক। সারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতা। আজকে যে বানাত মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যে মেয়ে হল এরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখার লাগি যে তালিম লইব আর যারা তালিম দিবা, এরা নবীজির বড় প্রিয়, নবীজির বড় মায়ার। আর আমরা যারা সহযোগিতা রাখি এরার লগে সাহায্য সহায়তা করি, এরাও নবীজি ফরমাইতরা এরাও আমার মায়ার। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা যে আমরার মেয়খলরে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিকার তৌফিক আল্লাহ দিতা। আর আমরা প্রত্যেকের মা বাপে মেহনত করতাম যে এক একটা মেরে নি কোরআনে হাফিজ বানানি যায়, এক একটা মেরে নি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখানি যায়, এক একটা ছেলেরে কোরআনে হাফিজ বানানি যায়, এক একটা বাচ্চারে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে নি শিখানি যায়। এটা হইল আমরা মুসলমান হলর ফিকির থাকতো। আমরা যারা মা বাপ আছি আমরার ফিকির থাকতো যে আমরা বাচ্চাইন্তরে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ
আমরা শিখাইতে পারতাম। দেখুন কোরআন শরীফ এমন এক মজিজা, দুনিয়া জমিনও এই মজিজা যত আপনার জমিনও নবীজির কাছে হইছে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় মজিজা হইল কোরআন শরীফ। কোরআন শরীফ জমিনও এক নক্তা এক হরফ কেউ অদল বদল করতে পারছে না, আর কেয়ামত বদিও পারত নাই। কোরআন শরীফ অত বড় এক নিয়ামত আল্লাহকে আপনারে আমারে দান করছে। এই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখনেওয়ালা, সহি শুদ্ধভাবে ইয়াদ করনেওয়ালা, এরা কবর যাওয়ার পরে ফসিত নাই, গলিত নাই, এরার হেফাজত আল্লাহ কবর করিয়া লইবা। কোরআন শরীফ সহি শুদ্ধভাবে যদি কেউ ইয়াদ করিলায় আর তার দিলর মধ্যে লইয়া আই যায়, কলবর মধ্যে আই যায়, 40 জন মানুষ তার আহাল তাকিয়া জাহান্নামীয় হন্ডে উদ্ধার করিয়া জান্নাত লইয়া ঢুকতে পারবো। নবীজি ফরমায়, মান ক্বারাল কুরআন ফাস্তাযহারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيتي كلهم قد وجبت له النار। যে একজন হাফিজ চাবরে আল্লাহ এই পরিমাণ শক্তি দিয়া দিবা, এই পরিমাণ কামিয়াবি দিয়া দিবা যে এই হাফিজ চাবে তান আহালো যারা 40 জন জাহান্নামী হয়ে গেছেন, এরার এই হাফিজ চাবে উঠাইয়া জান্নাত লইয়া ঢুকতে পারবা। আজ আমার ভাইয়াইন হল, আমার জওয়ান হল, আমরার ছেলে হল, আমরার ভাইয়াইন হল, আমরার মেয়ে হল, এরারে কোরআনে হাফিজ বানাইবার লাগি ফিকির কেন আমরা আনি না? আজ যদি প্রত্যেকের ঘরে ঘরে এই ফিকির থাকতো, তাহলে দুনিয়া জমিন বদ্দিনী আইতো না, শয়তানি আইতো না, বেহায়ামি আইতো না। আজ মুসলমান হল, এটা শুধুমাত্র দায়িত্ব উলামায়ে কেরাম হল ফেলাইও না, এটা দায়িত্ব আপনার আমার প্রত্যেকের কাছে, যে প্রত্যেক মুসলমান হলে প্রত্যেকের পরিবারও মেহনত করতাম যে আমার মেয়ে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখানি যায়, আমার ছেলের এনে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখানি যায়। খুদ আমি বাবা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে গিয়া যতক্ষণ পরিশ্রম করা লাগে, যতক্ষণ মেহনত করা লাগে, আমি বাবা তৈয়ার থাকতাম, আমি মাও তৈয়ার থাকতাম। আজ মুসলমান কিলা জমিনও খাইতায়, কিলা পয়সা বানাইতায়, কিলা মুসলমান খে খানো খারে ডাবাইতায়, লাগাইতায়, খে খানো খারে আপনার শর্মিন বানাইতায়। এই চিন্তায় ধারণা করিও না, কারণ দুনিয়া জমিনও থাকার জায়গা নাই, দুনিয়া জমিনও মেহমান খানা। এই দুনিয়া জমিন থেকে আপনি যাইতে লাগবো, ইনো থাকার কোনো স্থায়ী কোনো জায়গা নাই, স্থায়ী কোনো পারমিশন খেয়ার নাই। অনো আমরা যতজন বাত আছি, খার কোন দিন মৌত এটা খেয়েও আমরা জানি না, কিন্তু আল্লাহ জানেন। মায়ও জানে না, বাবাও জানে না, কোনো ডাক্তারেও জানে না, কোনো অলি কোনো আউলিয়াও জানেন না খার কোন দিন মৌত হইব না হইব, একমাত্র জাননেওয়ালা খে। জাননেওয়ালা খে, আরো জুড়ে কও জাননেওয়ালা খে। আলহামদুলিল্লাহ করে দিকে আওয়াজ আইছে না? জাননেওয়ালা খে। এটা যদি আপনার আমার জানা থাকে, তে মুসলমান কোরআন শরীফ তাই কেন সরলায়, মুসলমান নমাজ তাই কেন সরলায়, মুসলমান আল্লাহর ইবাদত তাই কেন সরলায়, মুসলমান হালাল ব্যবসা তাই কেন তোমার তান সরলায়। আমার মুসলমান, আমার জওয়ান হল, বর্তমান কুরু দৌড় মানুষ জাননেওয়ালা বেশি, কিন্তু আমল করনেওয়ালা নাই। এই আমলি ময়দান বলতে নাই, আমরা প্রত্যেক মুসলমান কাছে আমলি ময়দান আইতো, ঘরে ঘরে ইল্লাল্লাহুর আজান আওয়াজ হইতো, ঘরে ঘরে তিলাওয়াতের আওয়াজ হইতো, জমাতে নমাজ হইতো, তাকবীরে উলার সহিত নমাজ আদায় করনেওয়ালা হইতাম। আজ মুসলমান হল পুরা ইমানদার বনি যাও, কোরআন শরীফ
জাননেওয়ালা হয়ে যাও, তিলাওয়াত করনেওয়ালা হয়ে যাও, যত সমস্যা আছে আল্লাহ দূর করিয়া দিলাইবা। সাহাবায়ে কেরাম হল যখন সমস্যার মধ্যে পড়তা, পরিশানির মধ্যে পড়তা, তখন সাহাবায়ে কেরাম তড়িঘড়ি করিয়া কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে লাগি যাইতা। বদলেগা জমানা লাখো মগর कुरान न बदले जाएगा, बदलेगा जमाना लाखों मगर कुरान न बदले जाएगा। জবানা অদল বদল হইব, মানুষ অদল বদল হইবা, কিন্তু কোরআন শরীফ যেভাবে নাজিল হইছে এইভাবে থাকবো। খেয়ের নুক্তা পরিমাণ অদল বদল করতে পারতো না। হয়তো মানুষ চন্দ্র যাইতে পারবো, মানুষ পানির তলে দিয়ে চলতে পারবো, কিন্তু কোরআন শরীফও আত উঠাইবার কোনো স্থান তার নাই। কলিমে ফলক हमा नूरे हा पर कोई नूरे उस कलीमे के चरखे फलक तूरे उस हमा नूरे हा। আল্লাহর রসূল সারামুর হলতা কি উত্তম আল্লাহর কালাম, আল্লাহ পাকের কাছে সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তিলাওয়াত করিয়া যদি নার মাসামালিয়া বাজার বয়, তার মাল ভূত না গীত নাই, তার মাল কম সময়ের ভিতরে বিক্রয় হইয়া যাইব। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা ইযা ওয়াকাতিল ওয়াকিআ। এই সূরা যদি তিলাওয়াত করতে রাখে, যে খারবার লইয়া সামনে বইব, যে দোকান লইয়া সামনে বইব, যে মুআমেলা যাই উপায় করব, এই মুআমেলার সামনে আল্লাহ হাজির থাকবা। আপনারা সামনে দিয়ে আগুয়াইন, পিছনে বাইন তোরে বইবার সুযোগ দেন, আর তার ভাল নাইনি। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ সামনে দিয়ে, সামনে দিয়ে ভাই। মৌলানা মুহাম্মদ আলী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাননীয় সাহেব আছে ভাই, সামনে দিয়াও। ওয়ালা আলী সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ই বাজারের নাম হইল হিয়ালখাউরি বাজার নি, হিয়ালখাউরি বাজার ডেইলি চলে না নি। আজ ডেইলি বাজারও আমরা না গিয়া আজকে যদি কোরআন এবং হাদিসের মজলিসও আই, তে মা বাপ যারা মারা গেছেন এরার কবরও আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া দিবানি না? না দিবা। তে মা বাবার খাতিরে আজকে দিনের মজলিসও আইয়া 1 ঘন্টা আধা ঘন্টা সময় লাগানি দরকার এবং প্রয়োজন আসেনি না? না আছে। আমার ভাইয়া এই নহল আজকে যদি আমরাও কথা নিয়ত করি যে আমার মার লাগিয়া, আমার বাবার লাগিয়া আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমি মসজিদের সামনে গিয়া ওয়াজের মজলিস যদি বই, আমার মাতা পিতার কবর আল্লাহ জান্নাতের বাগ বানাইয়া দিবা। সেই মা বাবার লাগিয়া ওলা যদি কুরবান হয়, সেই মা বাবার লাগিয়া আধা ঘন্টা সময় লাগায়, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন দে যুবক, আমি আল্লাহ তোমার হায়াতে তিবা দরাজ করিয়া দিলাম, আমি আল্লাহ তোমার রিজেকে বাড়াইয়া দিলাম। আমার জোয়ান হল, আমার ভাইয়াই নকল, এই দুনিয়া জমিনও বাসবায় কদিন, এই দুনিয়া জমিনও শয়তানি করো, চায় আল্লাহর ইবাদত করো, চায় নাফরমানি করো, চায় ইহুদিও, চায় মুসলমান হও, চায় খ্রিস্টান হও, যার যেদিন আল্লাহর হুকুম হইব ওই দিন দুনিয়া জমিন ছাড়িয়া যাইতে লাগবো। তোমার বিছানা জাগাত রইব, তোমার বিছানা জাগাত রইব, কাপড় সুবর সব জাগাত রইব, তুমি আল্লাহর হুকুম মানিয়া কবর যাইতে লাগবো। এই
যাবার তৈয়ারি, কবরের তৈয়ারি মুসলমান, ল কলিমার জিকির দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বাবার লগে মায়া যারা আছে এরা দিনের মজলিসে আইয়া বইব, আর মা বাপ দুনিয়া জমিন জীবিত দুই দেখুন, আল্লাহ হায়াত দরাজ করে দিলেই বহুক সুবহানাল্লাহ। আমার যুবক, আমার ভাই নকল, বেশি বেশি সময় আল্লাহর ইবাদতের মধ্যে লাগাও, আল্লাহরে ডরাও। আল্লাহ ছাড়া দুনিয়া জমিন কোনো উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিনে এক পানির কাতরা থাকি তোমারে আমারে মানুষ আল্লাহ বানাইলা। যদি দুইটা ঠ্যাং তাকিয়া একটা পাও দিতা না, দুইটা পাও তাকি একটা পাও দিতা না, দুইটা হাত তাকে যদি একটা হাত দিতা না, দুইটা চক্ষু তাকে যদি একটা চক্ষু দিতা না, তাহলে তুমি দুনিয়া জমিন কত আইবদার হইতে আসলো। আল্লাহ রব্বুল আলামিনে দুটা পাও দিয়া দিলা, দুটা হাত সহি সালিম দিয়া দিলা, দুইটা চক্ষু আল্লাহ সহি সালিম দিয়া দিলা। এরপরেও একটু আবার আল্লাহর ইয়াদ করলাই না, আল্লাহর কথা স্মরণ করলাই না, আল্লাহর ডর দিলের মধ্যে আনিয়া তুমি মসজিদ মুখা হইলাই না, তুমি ওযু করলাই না, তুমি কোরআন শরীফ হাতের মধ্যে লইলাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাত যাইতো কোরআন শরীফ তিলাওয়াত, একবার মধ্যে মাস না যাইতো নবীর সোলায়, নাজল তো আগুন, না মিলিত একটি দানা খেজুর কোনদিন। ফাও মোবারক ফুলিয়া যাইতো, ফাও মোবারক ফুলিয়া যাইতো কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, মাস না যাইতো নবীর সুলায়, না জ্বলতো আগুন, না মিলিত একটি দানা, না মিলিত একটি দানা খেজুর কোনদিন। আরে বাও মোবারক ফুলিয়া যাইতো কোন দিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, আমি নবীজির বিছানা তুইয়া গেলাম, সামান্য পরে আমি নবীজির তালাশ হুজরার মধ্যে বার হইলাম, নবীজি বিছানার মধ্যে নাই। যখন দেখলাম যে আল্লাহ রসুল বিছানার মধ্যে নাই, আমি তখন আয়েশা চিন্তিত হয়ে গেলাম যে আল্লাহ রব্বুল আলামিনে ঈসা আলাইহিস সালামের মতন আমরা নবীজির নিয়ে আল্লাহ তাআলা ডাইরেক্ট আরশে আজিমে উঠাইলাইলা। হযরতে আয়েশা ফরমান, খুঁজাইতে খুঁজাইতে আমার হুজরার নিগুড় জায়গার মধ্যে গিয়া পাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খাড়া তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করল। আমি আয়েশা চিন্তিত হয়ে গেলাম, কইলাম ও নবীজি আপনার পা মোবারক তো ভুলে গেছে গিয়া। নবীজি ফরমায়, হে আমার আয়েশা, আমি এর বিনিময়ের বদৌলতে আল্লাহ নি আমার আখির জমানার উম্মত হলরে কোরআনে হাফিজ নি আল্লাহ বানায়। আল্লাহ নি আমার আখির জমানার উম্মত হলরে কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা আমল দান করই। আমি আল্লাহ রসুল কোন রাত একবার মধ্যে কোরআন শরীফ খতম করলাম। আমার উম্মত হল যদি কোরআন শরীফ হিফজ করনেওয়ালা হয়ে যায়, আমার উম্মত যদি কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা হয়ে যায়, আয়েশা আমার পা ফুলা, আমার উবানি, আমার দাঁড়ানি কোরআন শরীফ তিলাওয়াত করা স্বার্থ হইব। আজ শো মুসলমান, হাজারে হাজার মুসলমান বেঠাইন এবং বেঠিন কোরআন শরীফ তিলাওয়াত আমরা জানি না। আর গরত তিলাওয়াত দূরের ব্যাপার,
আমরা তিলাওয়াত সহি শুদ্ধভাবে আমরা কেউ জানি না। আবার আমরা দাবি করি আর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদি নবীজির উম্মত নিয়ে তা হই, তাহলে আপনার লাগি প্রয়োজন হইব যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত শিখিলাওয়া। আল্লাহ পাকে আমরার তৌফিক দিতা যে আমরা প্রত্যেক মুসলমান কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা হইতাম। আমরা রুটিন মুআফিক কোরআন শরীফ তিলাওয়াত করতাম, ফজর বাদ, আসর বাদ, মাগরিব বাদ, এশা বাদ। আল্লাহ এই আমল যদি আপনারা করিলাইন, বাইরে অভাব দূর হইব, বেমার আজার দূর হইব, মুসিবত আপনার তোর দূর হইয়া যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে গ্রাম কোরআন শরীফের আওয়াজ বলে এই গ্রামের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়, এই গ্রামের মধ্যে আল্লাহর মদত মিলিয়া যায়। যে হামসায়াত কোরআন শরীফের তিলাওয়াত নাই, যে হামসায়ার মধ্যে কোরআন শরীফের লগর কোনো সম্পর্ক কোনো মানুষ নাই, এই হামসায়ার মধ্যে এই গ্রামের মধ্যে আল্লাহর কোনো রহমত নাই। আমার জওয়ান, আমার ভাইয়াই নকল, নিজের বোন, নিজের মেয়ে, নিজের আওলাদরে কোরআনে হাফিজ বানাও। আর কোরআনে হাফিজ বানাইতে গিয়া যতক্ষণ মেহনত আর পরিশ্রম করা লাগে আপনারা করেন, আল্লাহ আপনার ইন্তরে ফায়দা দিবা, আল্লাহ আপনার ইন্তরে হায়াতে তৈবা দিবা। বাইরে এই জমিনও আল্লাহর বিনা পারমিশনে খেরোর শ্বাস ফলাইবার কোনো অধিকার নাই, কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহর পারমিশনে আমরা শ্বাস ফলাইয়ার এবং লইয়ার, আল্লাহর পারমিশনে আমরা জমিনের মধ্যে আটা ভিড়া করি। আর আল্লাহ রব্বুল আলামিনে আমরা যদি এই তৌফিক দিলা, খেনে আল্লাহর শুকরিয়া আদায় করতাম না? আল্লাহ তাআলা ফরমায়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই, যা হইছে তা চির সত্য। এই আয়াতের মধ্যে কোনো, এই কালামুল্লাহর মধ্যে কোনো শক সন্দেহ নাই। আজ আল্লাহ তাআলা অত বড় নিয়ামত আপনারে আমারে দিলা, এই নিয়ামত খান্তা করো তিলাওয়াত হয় না খেনে, এই নিয়ামত খান্তা আপনার ছেলে সন্তান হলে তিলাওয়াত জানুন না খেনে। আপনারা আজ থেকে মেহনত করবাই যে আমরা সারায় কোরআন শরীফ তিলাওয়াত করে নেওয়ালা হইতাম, আর আমরার মেয়েখলরে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাইতাম ইনশাআল্লাহ। আমরার মেয়েখলরে ইসলামী শিক্ষায় আমরা শিক্ষিত বানাইতাম, আর সব মুসলমান ওই প্রতিষ্ঠানের পিছনে থাকতাম। যদি জান দেওয়া লাগে জান দিতাম, মাল দেওয়া লাগে মাল দিতাম, আওলাদ দেওয়া লাগে আমরা আওলাদ দিতাম। জুড়ে বড়লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে কি ভাই আইন হল যারা দাঁড়িয়ে আসো, আমার সামনে দিয়ে আইন ইনশাআল্লাহ, পিছনে তো জায়গা আছে ভাই, পিছনে আও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসানগর একজন ছেলে কোরআনে হাফিজ, হাসানগর একজন মেয়ে কোরআনে হাফিজ যদি বানাও হন চাই নেই, মেয়ের ইজ্জত বেশি বাড়বো না সম্ভব, এই ছেলের ইজ্জত বাড়বো নি না সম্ভব। একটা মেয়ে কোরআনে হাফিজ বানাইয়া চাইন যে কতখান মান এবং মর্যাদা, কতখান সম্মান আমার ভাই এই নকল আল্লাহ দিছইন। হ্যাঁ, আজ আমরা মেয়েকল লালন পালন করি, এরার ব্যাপারে আমরা বড় চিন্তিত থাকি। চিন্তার কোনো প্রয়োজন নাই। আপনার মেয়েরে আপনি কোরআনে হাফিজ বানাইন, দেখবা কি পরিমাণ ইজ্জত বাড়ছে, কি পরিমাণ সম্মান বাড়ছে। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের বয়ান দিতে না দিতে এক গুরু সাহাবায়ে কেরাম এখন নবীজির কাছে আইলা, আর এক গুরু মানুষ এমন তাকি নবীজির সামনে আইলা, আয়া কইলা, ও নবীজি, এক গ্রুপ সাহাবায়ে কেরাম
মুলকে এমনের মধ্যে আপনি যদি পাঠান তাহলে কোরআন শরীফের খেদমত হইব, আর কোরআন শরীফের খেদমতর জরিয়া মুলকে এমনের মানুষ ঈমান পাইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবারা, কোরআন শরীফ লইয়া মুলকে এমনও জানেওয়ালা খারা আসো দেখি দাঁড়াও সাইন। কইতে না কইতে 40 জন সাহাবায়ে কেরাম দাঁড়াইলা। হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলা। যে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে হাফিজ এবং কোরআন শরীফের মানা মতলব বুঝনেওয়ালা, তাই ন দাঁড়াইলা। নবীজি ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম, এই 40 জন সাহাবায়ে কেরাম হকলর আমির আমি আল্লাহ রাসূলের বুরিদা বানাইয়া দিলাম। আমার বুরিদার মতন আলিম, আমার বুরিদার মতন আল্লাহর আশিক, আমার বুরিদার মতন কোরআন শরীফের মানা মতলব বুঝনেওয়ালা নাই। আমার বুরিদারে তোমাতন আমির বানাই দিলাম, আর তোমাতান যা মুলকে আমার মধ্যে কোরআন শরীফের চর্চা করো, কোরআন শরীফের তালিম আরম্ভ করো। সাহাবায়ে কেরাম হল রানা দেবার সময় নবীজি আবার ডাক দি ঘুরাইলা, ঘুরাই কইলা, ও সাহাবায়ে কেরাম হল আমার দাঁড়াও। তখন সাহাবায়ে কেরাম হল ঘুরিয়া নবীজির দাঁড়াইলা। আবার পরে নবীজি ফরমাইলা, ও বুরিদা, মুলকে এমন তাকি যদি তোমাতান আবার পরে আমারে পাও না, তাহলে দেখতে আমার কবরিস্তান ভাইবা, আর আমার কবরিস্তানও গিয়া তোমাতান আমার লাগি জিয়ারত খান করবা। হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি ছাড়ি দিলা। সাহাবায়ে কেরাম মুখলেস কুরবানি ছাড়লা রে ভাই। কোরআন শরীফ পড়ার সিনার মধ্যে মওজুদ আসলো। নবীজি ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম হল তোমাতান খান্দাত থাকি ভালো হইব যদি আমার জিয়ারত খান করো, কারণ এই জমিনও আমি আল্লাহ রাসূলের রইতাম নাই, আর কোন সাহাবায়ে কেরাম হল রইতা নাই। হযরতে সাহাবায়ে কেরাম হল নবীজির ইজাজত আবার লইলা, আবার লইয়া রওনা দিলা। তখন শয়তান দৌড় মারলো। শয়তানে গিয়া উমাইয়া ইবনে খালব আবু জাহল কইল, আবু জাহল তৈয়ারি লও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বড় এক গুরু সাহাবায়ে কেরাম হল মুলকে আমনের মধ্যে রওনা দিছেন। এরারে যদি শহীদ করা হয়, এরারে যদি কাতল করা হয়ে যায়, তাহলে ইসলাম দুর্বল হয়ে যাইব, ইসলামের নাম নিশান মিটি যাইব গিয়া। কইতে না কইতে আবু জাহলে টান মারি তলোয়ার লইলা। উমাইয়া ইবনে খালবে টান মারি তলোয়ার লইল, আর লইয়া কইল, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কোরআনে হাফিজ সাহাবায়ে কেরাম হল একজনও ছাড়িয়া দিতাম না। সাহাবায়ে কেরাম হলর কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই। সাহাবায়ে কেরাম হলর সামনে গিয়া তারা তলোয়ার উঠাইল। উঠাইয়া কইল, ও সাহাবারা, বাঁচতে যদি চাও তাহলে একটা উপায় আছে, যে মুহাম্মদি দিন তোমাতান ছাড়ি দিতায়, আর কোরআন শরীফ যেখান তোমাতান সিনাত, ইখান তোমাতান কোরআন শরীফ সিনাত তাই সরাইলেই তাই। হযরতে সাহাবায়ে কেরাম তাকিয়া হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিলা, হে সাহাবায়ে কেরাম হল জমাও। সারা সাহাবায়ে কেরাম হল জমা হইলা। আর বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ভাই, আমি সারার আগে আমার জান আমি আল্লাহর হাত সমঝাই দে। 2 নম্বর সাহাবী ফরমাইলা, ও বুরিদা, আপনি পিছনে যান, আপনার আগে আমার জান আমি আল্লাহর হাত সমঝাই দেই। 2 নম্বর সাহাবী তলোয়ারের সামনে গেলাম। যাওয়ার পরে তারা বুঝাইলা যে ইসলাম তাকে সরার লাগিয়া হযরতে সাহাবী ফরমায়েন, এতে শহীদ হইতে বাধ্য, কুরবান হইতে বাধ্য, ব্লাড বাবাইতে আমি বাধ্য, কিন্তু ইসলাম তাকে সরতে আমি রাজি না, এটা অসম্ভব হইব। তখন তারা প্রথম সাহাবী এইভাবে ভদ্র ব্যবহার করলা, টুকরা টুকরা পিস পিস বানাই লইলা। তারা দিলের মধ্যে আইল। বাকি সাহাবায়ে কেরাম হলে এই অবস্থা দেখিয়া বাগিবা, ডরাইবা, দৌড়াইবা, কিন্তু একজন সাহাবী হল পিছনে সরছেন না। এই সাহাবীর অবস্থা দেখার পরে আরো সাহস আইল, আরো শক্তি কলবর মধ্যে আইল। 3 নম্বর সাহাবী নিজের জবান দিয়ে বলিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তিন নম্বর সাহাবিয়ে নিজের গর্দনা ঝুঁকাই দিলা, তখন তারা তলোয়ার দিয়ে দুই টুকরা করলা। 4 নম্বর সাহাবিয়ে দেখলা যে 3 নম্বর সাহাবিরে তারা এইভাবে ঘটনা করলা। 4 নম্বর সাহাবিয়ে গিয়া সর ঝুঁকাইলা, তারা দুই টুকরা এনেও করলা। এইভাবে কুরআন শরীফ শিখনে वाला সাহাবায়ে কেরাম হলরে খাটিয়া টুকরা টুকরা বানাইলা। সাহাবায়ে কেরাম হলর ময়দান রক্ত চাটান লাগি গেল, গিয়া জমা হয়ে গেল। আল্লাহ ফরমাইলা, ও জমিন, আমার একজন সাহাবীর রক্ত যেন অধিক অধিক না হয়, আমার সাহাবায়ে কেরাম হলর রক্ত যেন জমা থাকে। জমিনে আপনার সাহাবায়ে কেরাম হলর রক্তরে হেফাজত করিয়া লইল। লাশ সাহাবীরে তারা শহীদ করার পরে তারা জানোর মধ্যে আইল যে এই সাহাবীও মারা যাইবাইন, বাস্তা নাই। তখন তারা উমরের বয়ার ডরে তারা জায়গাতেই সরা আরম্ভ হইলা। তখন এই সাহাবী আপনার নজর উঠাইয়া দেখ সাহাবীও নাই, সারা টুকরা টুকরা পিস পিস বানাইলা। সাহাবায়ে কেরাম হলর কোনো পরিচয় নাই। তখন এই সাহাবীর দিলের মধ্যে আইল, হায় রে হায়, এই খবর খানটা যদি আকায় নামদার তাজদারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাই দেব হইতো। বলে, ও নবীজি, আপনার সাহাবায়ে কেরাম যারা এমন পাঠাইছিলা, এরা তো একজনও আপনার নাই, সারারে অভদ্র ব্যবহার করলা, টুকরা টুকরা করলা, পিস পিস বানাইলা। তাহলে এই সাহাবায়ে কেরাম হলর দরদি আল্লাহর নবী বনিয়া যাইবা। এই সাহাবীর দিলের মধ্যে আইল, এই খবর খানটা আমি কিলা লইয়া যাই। সাহাবিয়া দেখলা যে আমি খনি মারি মারিয়া যদি নবীজির কাছে যাইতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইয়া লইবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর ভিতর থাকি বারে আইন, বারে থাকি আবার ভিতরে যাইন। হযরতে আয়েশা সিদ্দিকায় দেখিলেইছেন। দেখি আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না দিল আইল যে নবীজি আজকে কোন পরিশানির মধ্যে পড়ে গেছেন, আমি উঠে যাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গেলা, গিয়া কইলা, আল্লাহর নবী, মসজিদের ভিতর থাকি বারে আইন, বারে থাকি আবার ভিতরে যাইন, আপনি কোন ব্যাপার নিয়ে অত টেনশন ও পরিশানির মধ্যে পড়লায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও আয়েশা, আমার 40 জন সাহাবায়ে কেরাম মুলকে এমনের মধ্যে পাঠাইলাম, এরা গিয়া পৌঁছিল নি না, না, আমার দিলের মধ্যে তড়প পয়দা হয়ে গেছে। আমার এক সাহাবা আসমানোর তারার সমতুল্য, আমার এক সাহাবা আমি আল্লাহ রসুলে একদিন না দেখলে ফানা ফিল্লা হয়ে যায়। হইয়া নবীজি আয়েশার লগে মাত কথা রইলা, রক্ত মাখা জিসিম সাহাবী নবীজির সামনে পৌঁছিয়া গেলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবী, তোমার এই রক্ত বদন জিসিম কিতা লাগিয়া? বলে, ও নবীজি, আমি বাঁচতাম নাই, আমি হয়তো সামান্য ভরে মারা যাইতে পারি। যদি আমি মারা যাই তাহলে আল্লাহ রসুল আপনি আমার জিয়ারত খান করবা, আপনি আমার দফন খান আপনি করবা। নবী যে ফরমাইলা, ও সাহাবী, ওই 40 জনের লগর আপনি নি? বলে, ও নবীজি, ওই 40 জনের লগর একজন আমি। বলে, আমার 40 জন সাহাবা হলর খায় খবর কিতা? বলে, আল্লাহ রসুল, এই আপনার সাহাবায়ে কেরাম হলর কোনো নাম নিশান নাই, কোনো পরিচয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, বড় দুঃখ লাগলো, আমি ডাক দিলাম আমার সাহাবায়ে কেরাম হলর তাড়াতাড়ি আও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আইলা। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আইলা। নবীজি ফরমাইলা, ও সাহাবারা, আরে তাড়াতাড়ি যাও, আমার 39 জন সাহাবায়ে কেরাম জায়গার মধ্যে লাশ, এরার লাশ আমার সামনে আনি হাজির করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিহাদের ময়দানের মধ্যে যান।
গিয়া দেখেন সাহাবায়ে কেরাম হলোর কোনো লাশ নাই, রক্ত ময়দান। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ভাই ওমর, রক্তর চাটানো হাত ঢুকাও। রক্তর চাটানো হাত ঢুকাইলে সাহাবায়ে কেরাম হলোর নিশান পাইবাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তর ভিতরে আপনার হাত ঢুকাইলা। দেখুন সাহাবায়ে কেরাম হলোর মাংসর টুকরা, হাত আঙ্গুল কবজা ওলা টুকরা টুকরা করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ছাড়ি দিলা, ছাড়িয়া কইলা, আল্লাহ, আমার আল্লাহ, সাহাবায়ে কেরাম হলে কিতা দুষ করলা যে তারারে অত উপদ্র ব্যবহার করলো। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, দে ভাই ওমর, আজকে অন্য কোনো চিন্তা না করিয়া ওই টুকরার মাংসগুলা আমরা গাইড বান্ধি বান্ধিয়া আমরা নবীজির কাছে লইয়া যাই। হযরতে সাহাবায়ে কেরাম হল মাংসর টুকরা, হাত পাও টুকরা টুকরা ওটা গাইড বান্ধা আরম্ভ করলা। যেটা সাহাবায়ে কেরাম হলোর সিনার মধ্যে কোরআন শরীফ, যেটা সাহাবায়ে কেরাম হলোর ব্লাডের মধ্যে কোরআন শরীফ, ওটা সাহাবায়ে কেরাম হলোর মাংস আর হাড্ডি আর আঙ্গুল দিয়ে গাইড বান্ধি বান্ধিয়া নবীজির সামনে নেওয়া হইল আর রাখা হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে চকুর পানি ছাড়ি দিলা। নবী যে ফরমাইলা, হায় রে হায়, এরা নিজের জন্মস্থান ত্যাগ করলো, মা বাইরে ত্যাগ করলো, ত্যাগ করি আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনলো। এরপরে কোন মানুষে আমার সাহাবায়ে কেরাম হলরে উপদ্র ব্যবহার টুকরা টুকরা করলো, এর কি দয়া মায়া নাই? জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গাইড গোনা আরম্ভ করলা। গাইড গনিয়া নবী দে ফরমাইলা, ও সাহাবারা, কোরআনে হাফিজ এবং মুফাসসির আমার বুরিদান লাশ কোথায় আবার খুঁজাও চাই। আবার সাহাবায়ে কেরাম মাঠের মধ্যে যায়নি গিয়া বহুত বালামতে তালাশ করলা। দেখলা বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম নাই, কোনো নাম নিশান নাই। আবার নবীজির কাছে আইলা, ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী হযরত বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো পরিচয়, কোনো নাম নিশান পাইলাম না। ও সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এলাইর মধ্যে হাত উঠাইলা। হাত উঠানি পরে আল্লাহ জিজ্ঞাসা করলাম, নবীজি হাত কেন উঠাইলাই? বলে, আয় আল্লাহ, আমার 40 জন সাহাবায়ে কেরামের মাঝে আমি যে বুরিদারে আমির বানাই দিলাম, আমার বুরিদার লাশ কোথায়? আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, আমার নবী, বুরিদা সাহাবীরে আপনি আর তালাশ করুন না জানি। আমি আল্লাহ ফেরেশতা দিয়া বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবীরে জানাজার নামাজ পড়াইয়া আর সাজিম ডাইরেক্ট উড়াইলাম। এখন আপনার বুরিদা জান্নাতের বাগানো দৌড়া দৌড়ি করিয়া হন। বলে, আয় আল্লাহ, আমার যে অবস্থা হয়েছিল এই অবস্থা আমার নবীর হয়েছিল নি? আল্লাহ ফরমায়, এ বুরিদা, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা না করিয়া তোমার এখন কি লাগে? বেহেশতের জিম্মাদারি লাগে না বেহেশত কি আরো নিয়ামত তোমার দেওয়া লাগে? ওখান হও। হযরতে সাহাবী ফরমাইন, আয় আল্লাহ, আপনার বেহেশত চাইয়ার না, আয় আল্লাহ, আপনার কোনো আরাম চাইয়ার না, একটা বার আমার দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবে ভাবাই দেও। আয় আল্লাহ, একটা বার আমার নবী সামনে আনিয়া দেও, আমার নবীর একমার সামনে আনিয়া দেওয়ার আল্লাহ। যেবেলা হযরতে বুরিদায় ফরমাইন, আয় আল্লাহ, আখিরি নবী একবার সামনে আনিয়া দেও, নয়ন বরি দেখি। আজকে আমার ভাইয়া নকল আজকের মজলিস এমন এক ওলি আপনার সামনে হাজির, গোবিন্দপুরী সাহেব, তানের সামনে লইয়া আমি আপনার করে হইয়ার বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, এই সাহাবীর জবাব যদি আজকে আপনি আমি মজলিসের মধ্যে দিলাই,
তাহলে তোমার আমার দিলর মকসুদ আল্লাহ পুরা করিয়া দিবা। তোমার আমার বাচ্চাইন তোর আল্লাহ হায়াত দিয়া দিবা, জেন তবিয়ত আল্লাহ বাড়াইয়া দিবা। এ সাবির জবাব যদি আইসে মজলিস দিতে পারি, তোমার আমার মার কবর দে আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানাইয়া দিবা। আমার মুরব্বী হল, আমার জওয়ান হল, সব ওলা রেডি হইতাম যে সাবির জবাব আজকের মজলিস আমরা দিতাম, আমরা আল্লাহরে পাইতাম, আমরা নবীজিরে নয়ন বরি আজকে দেখতাম। হয়তো ওলা হইতে পারে আজকে রাত হয়তো আল্লাহ রসুল খাবে পাইলেইতে পারি। আমার জওয়ান, আমার মাইয়াই নকল, এতে আপনার 10 টাকা থাকুক, 20 টাকা থাকুক, 100 টাকা থাকুক, মজলিসের মধ্যে না বইয়া সদকা দিয়া গিয়া বইবাই, উঠি উঠিয়া ইয়া আপনারা মজলিস দিতাই, আমিও দাঁড়াইমু। কোনো ভাই আমি যাও না যে সাহাবী হযরত বুরিদার জবাব আমরা দিতাম। আমরার কাছে তলোয়ার নাই, বন্দুক নাই, একমাত্র জবাব আছে ইমানি জবাব। এই ইমানি জবাব আজকে আমরা মজলিসের মধ্যে যদি দিতে পারি, অনেকের অনেক সমস্যা আছে, এটা আল্লাহ হল করিয়া দিবা। অনেকের অনেক বেমার আছে, আল্লাহ এটা শিফা করিয়া দিবা। একবার সারা মুসলমান দাঁড়াও সাইন, দাঁড়াইয়া সাইন যে খেয়ে কত দিতায়, 10 টাকা বারো, 100 টাকা বারো, 50 টাকা বারো, মুসলমান দেও। হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব খান্তা দেও আগাও। কোন মুসলমান তাকিও না, কোন মুসলমান দাঁড়াও ভাই, একবার আওয়াইয়া আপনারা দেও, নিজের দান নিজের দিল থেকে আপনারা সদকা দেও। এক কদম যদি আগে দি বাড়ো, আল্লাহ ফরমায় রে বন্দা 10 পাও আমি আল্লাহ তোমার লাগি বন্দা বারইমু আঠিমু। তুমি যদি সদকা নিয়া এক হাত আগাও, আপনারা ওদিকে আইন হেরান হইয়া আইন, সামান্য কষ্ট করিয়া নিজের হাতে নিজে দেন, তাহলে ফায়দা মুসলমান পাইবাই, রিজাল্ট আজ আপনারা পাইবাই, ফায়দা আপনারা আজকে পাইবাই। এক মুসলমান বাদ তাকিও না, 5 টাকা তা হোক, 10 টাকা তা হোক দেও। মার কবর আল্লাহ জন্নতর বেশ বানাইয়া দিবা, জন্নতর বিছানা বাবার কবর দে আল্লাহ বানাইয়া দিবা, দাদার কবর দাদির কবর আল্লাহ জন্নতর বাগ বানাইয়া দিবা। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কলিমুদি দেখা যাইতো না, বিয়ে দিত ওয়া আলা আলি সাই। মাশাআল্লাহ, ওদিক থেকে আইন ভাই, আপনারা উঠি আইন, যে জোফলা আঠি ভাই, আল্লাহ তোমার লাগি 10 কদম আগে দিয়া গইবা। সদকা নিজের হাতে নিজে দেও, সদকা আপনারা দেন তো মাদের বা মাতিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে কত বড় মজলিস, আপনি 1 কুইন্টাল রোল দিলেন, 1 কুইন্টাল রোল দিলেন ইনশাআল্লাহ। নয় আচ্ছা ঠিক আছে, 50 টাকা দিবা তো, 1000 টাকা দিলে কি আর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মুরব্বী তাকিও না, দিল খুলিয়া দাও। আজকের মজলিস নবীজি আল্লাহ আনিয়া দিবা। আজকের মজলিস যদি আমরা নবীজি পাইলাই, আমরা ভাগ্যবান হইমু, আমরা ইমানদার, আল্লাহ আমরা বানাইয়া দিবা। কোন জওয়ান থাকিও না, ইলার মজলিস আর হয়তো নসিব না হইতে পারে, এইরকম মজলিস হয়তো ভাগ্যের মধ্যে জুটাইতে না পারে। মাশাআল্লাহ। আল্লাহুম্মা মাশাআল্লাহ, দেও সদকা। আমার জোয়ান, আমার মুরব্বী অকল, দিল কুলিয়া দেও, আটি ইয়া দেও। অন্যরা তো তোমার সদকা দিও না, তোমার হাতে তুমি আনি পৌঁছাও। আল্লাহ তোমার কদম সামনা রহমত দিবা, আল্লাহ তোমার জানো জিসমর মধ্যে আল্লাহ সাহায্য করবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد اللهم آمين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ নবীজির মায়ার সাহাবী বুরিদা আয় আল্লাহ বুরিদা দি জানাজার নামাজ পড়াইলা আর সে আজিমে উঠাইলা আয় আল্লাহ আজকের মজলিস যত ভাইয়াই নহলে দাঁড়াইয়া সদকা নিয়া দিলা আয় আল্লাহ খে কত দিলা না দিলা আয় আল্লাহ সারা আপনি মৌলা দেখনেওয়ালা শুননেওয়ালা আয় আল্লাহ প্রত্যেকের সদকার কারণে দিলরে নেক যাই মকসুদে পুরা করিয়া দেও আয় আল্লাহ ইতা বাইন তোর উপরে রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ ইতা বাইন তোর জিন্দেগি খানতারে নূর দি মনোর করিয়া দেও আয় আল্লাহ আমরা আশা নাই যে আগামী খাইল আমরা পাইমুরে ভাই আল্লাহ আয় আল্লাহ যত ভাই আইন কলে সদকা দিলা এরা ইমান দে বাড়াইয়া দেও এরার মাল আসবাবর মধ্যে খেরে বরকত নাজিল ফরমাও এরার বেমার আজার দেমলা শিফা করিয়া দেও আয় আল্লাহ আজকের এই মজলিস 10,000 5,000 দেনেওয়ালা কোনো বন্দা আপনার নাইনি আয় আল্লাহ ইলা কোনো বন্দারে মাল দিলাই নানি যে 10,000 টাকা এই মাদ্রাসার মধ্যে সদকা করনেওয়ালা হইতো আয় আল্লাহ 5,000 টাকা দেনেওয়ালা হইতো আর এরে আপনি বালা আপনার মালদার বানাইয়া দিতায় বালা ইজ্জতি আর সম্মানী বানাই দিতায় ই বাইয়ে যদি হয় আমি 10 মাসে 10,000 টাকা 12 মাসে 12,000 টাকা 5,000 টাকা আমি নবীজির খাতিরে এই মাদ্রাসার মধ্যে সদকা করিয়া লইলাম আয় আল্লাহ যারা সদকার আওয়াজ দে সদকার লাগি হাত উঠায় নবীজি ফরমাইছেন এর মাথার উপরে আল্লাহর কুদরতি হাত থাকে রে ভাই আল্লাহ আজকে ইলা এক জওয়ান বানাইয়া দাও যে নিজের মা এবং বাবার লাগি 10,000 টাকা দিয়া নিজের মা বাবার কবরের জন্য তোর বাগ বানাইয়া দিত রে বা আল্লাহ নিজের মা এবং বাবার কবরে আল্লাহ জন্য তোর বিছানা লাগাইয়া দিত 10,000 টাকা দিয়া আয় আল্লাহ স্বাভাবিক ধাক্কা খাইলে ফার্মেসিত গেলেও 10,000 যায় গিয়া ডাক্তারের হাতও 10,000 টাকা যায় পুলিশের হাতও যায় আজকের মজলিস ওলা একজন জওয়ান নবীদের সচ্চা আশিক বানাইয়া দাও 10,000 টাকা লাগিয়া হাত বাড়াইতো মদিনার থাকি নবীজি দোয়া করতা ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله مولانا محمد আজকের মজলিস নবীর সচ্চা শিক্ষে আসো 10,000 টাকা রাত খান উড়াই যায় 10 মাসে 10,000 কোন ভাই আসো হাত উড়াই যায় আমরা নিমেশামপুর হাই সেকেন্ডারি স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল ফজলুক মাজার ভাইয়া 1,000 টাকা দিছেন আমরা তো সার তো আল্লাহর হুকুম বউ দামি গুনি নামি আসলা তে আরো 4,000 টাকা দিবা আপনি আমি দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমায় তোরে ইলা সার এখন দিছেন মাশাআল্লাহ আমার ইসাকারি সার নেন ও ফজলুক স্যার আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا আয় আল্লাহ ফয়জুল হক সাহেব রে আপনি জানডা সিন্ধায় বড় মুখলিস মানুষ আসলা আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন বড় দিনদার অবস্থি আসলা আল্লাহ তান ছেলে নগদ 1,000 টাকা দিছেন বাদে আর 4,000 টাকা দিবা আল্লাহ আয় আল্লাহ তান যে বাচ্চা লইয়া আইছুন আল্লাহ এই বাচ্চা গুতারে আল্লাহ আপনি আতাইয়া দেও আয় আল্লাহ ইগুরে জন্য বেমার আজারে পায় না বিপদে আপদে দুশ্মনে পাই না আয় আল্লাহ দুনিয়ার কোন পরিশানির মধ্যে এই লক্ষ জিগর জওয়ান পড়েন না আয় আল্লাহ ফজলুল হক সাহেবর কবর দে আল্লাহ জন্য তোর বাগ বানাইয়া দেও আয় আল্লাহ তান কবর নবীজি আনিয়া দেও আয় আল্লাহ তান কবরের মধ্যে রহমত বর্ষিত করো
আয় আল্লাহ ফয়জুল হক সাহেবের পরিবার নূরের বাতি জ্বালাই দেও আয় আল্লাহ বেমার আজার দে মৌলা দূর করিয়া দেও আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামুর রাহিমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব ফয়জুল হক সাহেব জনাব মাননীয় ফয়জুল হক সাহেব 5,000 টাকা 5,000 টাকা ফয়জুল হক সাহেব 5,000 টাকা আমার ভাই এই নহল 2 নম্বর কোন মার মায়ার औलाद আছো কোন বাবার ইজ্জতিয়া औलाद আছো আরো 5,000 টাকার হাত কান উড়াইতা নিজের মা এবং বাবার লাগিয়া নিজের পরিবারের আপনার দিনদারি লাগি হাত উড়াইতায় আমি দোয়া করব 2 নম্বর কোন ভাই হাত উড়াইতায় যে আমি 5,000 টাকা দিব আল্লাহর রাস্তার মধ্যে সদকা হিসাবে যে ভাই হাত উড়াইবাই নবীজির লগে মদিনার টার্গেট বনিয়া যাইব আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বাড়াইয়া দিবা খায় খারবার আল্লাহ বাড়াইয়া দিবা মাল আসবাব রে আল্লাহ রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা আমার ভাই নকল যে হাত উড়াইবাই এন লাগি মদিনার দরজা আল্লাহ খুলিয়া দিবা জান্নাতের দরজা আল্লাহ খুলিয়া দিবা একটা বার দেখি 2 নম্বর হাত খান নিয়ে আল্লাহ খেরর উঠায় যে আমি 5,000 টাকা দিমু মন্নান হুসেন সাহেব তান মা বাবার লাগি 100 টাকা দিছেন আল্লাহ সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আরো 1 নম্বর ভাই 2 নম্বর ভাই 5,000 টাকা দেনে वाला আখে আসো নবীজির খাতিরে আমরা সাহাবায়ে কেরাম হলর শহীদ হওয়ার বিনিময়ে 5,000 টাকার হাত খান উড়াইতায় আসনি একজন ভাই 2 নম্বর জি 2 নম্বর যে 5,000 টাকা দেনে वाला আজকের মজলিস যে ভাই তাকবাই আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিয়া দিবা আল্লাহ তাআলা মালদার বানাইয়া দিবা 1 কুইন্টাল রড কোন ভাইয়ে দিতায় বলে আমি এই মাদ্রাসার খাজো 1 কুইন্টাল রড দিয়া দিমু আল্লাহ তাআলা তোমার ইজ্জতি সম্মানী বানাইয়া নবীজির সচ্চাশিক বানাইয়া লইবা আপনার ঘরের বেমার আজার দে আল্লাহ তাআলা সদকার জরিয়া দূর করিয়া দিবা 1 কুইন্টাল রড কোন ভাইয়া সদিতায় আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার নবীর উম্মত হল এরা নবীর কথা শোনার পরে লগে লগে দিল গলিব আর সে সদকা দিতে কোনো দ্বিধাবোধ করত নাই আপনার দিল খুলিয়া ইমানের সহিত সদকা দেওয়ার ওয়াদা করিয়া লইব আল্লাহ পাকে ফরমাইন তার ওয়াদার মধ্যে আমি আল্লাহ রহমত বর্ষিত 1 কুইন্টাল রড দেনেওয়ালা নাইনি 1 জন ভাই 1 কুইন্টাল রড অথবা 5,000 টাকা কোন ভাইয়ে দিতায় তোমার পরিবারও আল্লাহ 5 লাখ টাকার ইনকাম আল্লাহ বানা লাগাইয়া দিব 5 কোটিরও ইনকাম আল্লাহ লাগাইয়া দিতে পারবো কারণ আল্লাহ সর্বশক্তিমান আত উড়াইলে আমরা পাইলেম যে নবীজি ভাই দারো আসলা আল্লাহ নবী ফরমাইন যারা সদকা দেওয়ার লাগি দিলের মধ্যে আনে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরার দারো পৌঁছিয়া যায় আসনি 1 জন ব্যবসায়ী ভাই খায় খারবারি ভাই নিজের পরিবারের বালাই লাগি নিজের মা বাবার বালাই লাগি 1 কুইন্টাল রড অথবা 50 কেজি রড দেনেওয়ালা দেখুন ভাই আসো হাত খান উঠাইতায় বলে মাত্র 50 কেজি 50 কেজি রড আজকের মজলিস যে বাইয়ে দিবাই আল্লাহ রব্বুল আলামিনে ইবাইর হায়াতে তৈবা দরাজ করিয়া দিবা মাল আসবাব রে আল্লাহ তাআলা বাড়াইয়া দিবা বেমার আজার দে আল্লাহ রব্বুল আলামিনে শিফা করিয়া দিবা খায় খারবার দে আল্লাহ রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা 50 কেজি রড দেনেওয়ালা আজকের মজলিস কি আনাইনি কোনো ভাইবার হইতায় হাত খান্দা উঠাইতায় আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যারা 50 কেজি রড দেয় যারা 5,000 টাকা দেয় 100 টাকা দেয় আপনার 500 টাকা দেয় এরা আর মাথার উপরে আল্লাহ তাআলা কুদরতি হাত ডালিয়া লইন মাত্র 50 কেজি রড ভাই জি বদরুল ইসলাম সাহেবে 1 ব্যাগ সিমেন্ট দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বদরুল ইসলাম সাহেব 1 ব্যাগ সিমেন্ট
এক ব্যাগ সিমেন্ট। সিমেন্ট তো আমরা 2 ব্যাগ করিয়া দেই না, 3 ব্যাগ করিয়া দেই না, 5 ব্যাগ করিয়া দেই না। দেখি আর খে আসো 2 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা একজন ভাই হাত উঠাও সাইন দে, আমি 2 ব্যাগ সিমেন্ট দিমু এই মাদ্রাসার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার উদ্দেশ্য, আল্লাহ রেজামন্দি হাসিল করার উদ্দেশ্য 2টা ব্যাগ সিমেন্ট খেয়ে দিতায়। মাশাআল্লাহ দেখছই নি আল্লাহ, শামসুল ইসলাম সাহেব 50 কেজি রড, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আরো তো জুড়ে কও নারায়ে তাকবীর। ভাই শামসুল ইসলাম খে, শামসুল ইসলাম ভাই, শামসুল ইসলাম বা সামনে আও, শামসুলক বড়ইয়া দেখো ইনো বড় বলি হলর আজকে দাওয়াত। আর এই মজলিসে যদি 50 কেজি রড আল্লাহ আপনারে সাহস দেবাইছেন, আমরা দোয়া করি আরো 50 কেজি রড আপনার দিলে ফেলাইলো আইতাম, আপনি 1 কুইন্টাল রডের ওয়াদা করো ইনশাআল্লাহ। আমরা তো দোয়া করবো আল্লাহ 1 কুইন্টাল রড আপনি দেখুয়া, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ মাল আসবা বেমার আজার দিয়ে আল্লাহ বাড়াইয়া দিবা। জি হইব আপনার ছেলেনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইব 1 কুইন্টাল আলহামদুলিল্লাহ। দেখছেননি ও মা বাবার একটা পরিচয় আওলাদ দিয়া, হ্যাঁ, যে আমার ঈশা বউ দিনদার তান ছেলে 1 কুইন্টাল রড দিবা। কিতা নাম? শামসুল হক বড়বাইয়া সাহেব, নাম তো বড় সুন্দর। শামসুল হক বড়বাইয়া সাহেব 1 কুইন্টাল রড। নারায়ে তাকবীর, আর তোরা জুড়ে রে ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শামসুল হক বড়বাইয়া সাহেব, শামসুল হক বড়বাইয়া সাহেব 1 কুইন্টাল রড, 1 কুইন্টাল রড। শামসুল হক বড়বাইয়া সাহেব 1 কুইন্টাল রড। শামসুল হক বড়বাইয়া সাহেবের মাতা পিতা সন্নি না মারা গেছেন, আল্লাহ তাআলা মারা গেছেন। রব্বানা আতিনা ফিদ হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনার বন্দা দিলের মধ্যে আপনার মওলার কুদরতি হাত না পড়লে আয় আল্লাহ বন্দায় কোনো কথা কইতে পারে না। শামসুল হক বড়বাইয়া সাহেবের ছেলে আল্লাহ 1 কুইন্টাল রড আল্লাহ ওয়াদা করিয়া লইলা। আয় আল্লাহ শামসুল হক বড়বাইয়া সাহেবের 1 কুইন্টাল রড রে নবীজির কাছে খবর খান পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ 1 কুইন্টাল রডের বিনিময় শামসুল হক বড়বাইয়া সাহেব রে 1000 কুইন্টাল রডের মালিক বানাইয়া দিলে আপনি মওলার রহমতেই কোনো কমি না হইতো নাই। আয় আল্লাহ শামসুল হক বড়বাইয়া সাহেবের মাতা পিতার কবর দে আল্লাহ জান্নাতের বাগ বানাইয়া দেও। শামসুল হক বড়বাইয়া সাহেবের মাতা পিতার কবর নূরি মনোবর করিয়া দেও। শামসুল হক বড়বাইয়া সাহেবের পরিবার আল্লাহ রহমত নাজিল ফরমাও। শামসুল হক বড়বাইয়া সাহেবের পরিবার আল্লাহ নূরের বাতি জ্বালাই দিলাও। আয় আল্লাহ আজকের মজলিস আমি তো চিন্তা করলাম 1 কুইন্টাল রড কইলাম কোনো সাড়া পাইলাম না, 50 কেজি কইলাম কোনো সাড়া পাইলাম না। এরপরে আপনি মওলার নিয়ামতটা কি আমি বঞ্চিত না রে আল্লাহ। আয় আল্লাহ রে 1 কুইন্টাল রড আল্লাহ মিলাই দেও, যার বালাই জমিন হইব আল্লাহ তার বালাই খান করিয়া দেও। আয় আল্লাহ রে 1 কুইন্টাল রড 50 কেজি রড 25 কেজি রড আপনি মওলাই মিলাইয়া দেও। ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ শামসুল হক সাহেবের নবীজি জিয়ারত খান নসিব ফরমাও। আয় আল্লাহ শামসুল হক সাহেবের মদিনার দিকে ডাকো, আমিন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী হল, আমার জওয়ান হল, আর কে আসো 50 কেজি তৈবুর রহমানের তার মা হরিয়র 50 কেজি
তৈবুর রহমান সাহেবে তার মা বাবার দরজা বুলন্দির লাগি 50 কেজি বালি দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব তৈবুর রহমান সাহেব, জনাব তৈবুর রহমান সাহেব 50 টিন বালু, 50 টিন বালু। তৈবুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ। এখন যদি আপনারা 50 কেজি রড ওলা 30 টিন বালি, 50 টিন বালি আপনারা ওয়াদা করেন আল্লাহ রব্বুল আলামিনের জন্য তোর লিস্ট আপনার তোর নাম উঠাইয়া লইবা। আর খেয়াছো 4 ব্যাগ 5 ব্যাগ 50 কেজি রড দেনেওয়ালা, 4 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা, 2 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা হাত খান দেখি উঠাও সাইন আমার ভাইয়াই নকল যে আল্লাহ তাআলায় ওই বন্দারে ভালো পাইন যে বন্দায় সদকার আওয়াজ শোনার পরে তার মনরে বুঝায়, বুঝাইয়া সদকার ওয়াদা করে, হে বাড়ি যাওয়ার সময় আল্লাহ তাআলা নিষ্পাপ বানাইয়া দেন। 50 কেজি রড, 1 কুইন্টাল রড দেনেওয়ালা আর কোন কোন ভাই আসো দেখো আমার সময় কমে আইছে। আর খে আসো 25 কেজি রড দেনেওয়ালা, 50 কেজি রড দেনেওয়ালা আল্লাহ রহমতর বান্দার কমিনা নাই। আমার ভাইয়াই নকল ওয়াদা খান করো সাইন। মৌলানা মুজিবুর রহমান সাহেব সিমেন্ট মৌলানা মুজিবুর রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মৌলানা মুজিবুর রহমান সাহেব, হযরত মৌলানা মুজিবুর রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। এখন আমরা যতজন আছি আল্লাহ আমরা খাওয়ার ব্যবস্থা দিছে। সারা যদি কই বলে 1 ব্যাগ সিমেন্ট আমরা দিতাম, আমার ভাই এই নকল খালি 1 ব্যাগ 2 ব্যাগের খাম নাই। 1 ব্যাগ সিমেন্ট যদি আমরা সারায় হাত উঠাই তে আল্লাহ খুশ হয়ে যাইবা। ঘর দে আল্লাহ তাআলা নূর দি উজালা করিয়া লইবা। এই মজলিস ইদা নাম ফটো দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ এনামুদ্দিন সাহেব, জনাব মৌলানা এনামুদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট। দেখি মজলিসের মধ্যে প্রথম 1 নম্বর কোন ভাই 1 ব্যাগ সিমেন্ট লাগে হাত উঠাইতায়? আলহামদুলিল্লাহ। কিতা নাম সাহেব? আনোয়ার হোসেন মজুমদার 1 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আনোয়ার হোসেন মজুমদার সাহেব, আনোয়ার হোসেন মজুমদার সাহেব 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। আমি দোয়া করমু 2 নম্বর কোন নবীজির আশিকে হাত উঠাইতায় আরে 1 ব্যাগ সিমেন্ট দিতায়। আল্লাহ অ্যাক্সিডেন্ট তাকিয়া, বিপদ তাকিয়া, বেমার আজার তাকিয়া আল্লাহ হেফাজত রাখবা। 2 নম্বর দেখি হাত খান উঠাও সাইন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিতা নাম? বাহারুদ্দিন লস্কর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জওয়ান বাহারুদ্দিন লস্কর সাহেব, বাহারুদ্দিন লস্কর সাহেব 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। 2 ভাইলাম। 3 নম্বর ও মুরব্বী দেখি আপনি হাত উঠাও সাইন 1 ব্যাগ সিমেন্ট লাগিয়া। কোন মুরব্বী হাত উঠাইতায়, কোন জওয়ানে হাত উঠাইতায় আরো 1 ব্যাগ সিমেন্ট লাগিয়া। আল্লাহ আমরা তৌফিক দিবা। আমরা সদকা হিসাবে 1 ব্যাগ সিমেন্ট যদি দেই অনেক বিপদ আপদ থাকি, বেমার আজার থাকি আল্লাহ হেফাজতে রাখবা। 3 নম্বরও 1 ব্যাগ সিমেন্ট। আর কোন ভাই দিতা দেখি হাত খান উঠাও সাইন দে ভাই। সদকা দেনেওয়ালা রে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলিয়া দেন। সদকা দেনওয়ালার হায়াত রে আল্লাহ দরাজ করিয়া দেন। 3 নম্বর দেখি হাত খান উঠাও সাইন আরো 1 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা আসুন। ভান্ডারি মানে 5,000 টাকা। 2 ব্যাগ তো আমার কম হইব। 3 ব্যাগ দেখো। আচ্ছা আলহামদুলিল্লাহ। কিটা নাম সাহেবের নাম? কিটা? আব্দুল খালিক সাহেবে 3 ব্যাগ সিমেন্ট দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আব্দুল খালিক মিয়া সাহেব, জনাব আব্দুল খালিক মিয়া সাহেব 3 ব্যাগ সিমেন্ট, 3 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। 3 ব্যাগ পর্যন্ত পাইলাম।
মাত্র রইল 5 ব্যাগ দেনেওয়ালা 1 বাহিনী আল্লাহ মিলাই দেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ কুদরতওয়ালা। 5 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা কোন মুজাহিদ কোন ইমানদার আছো হাত উড়াইতা। 5 ব্যাগ দেনেওয়ালা আল্লাহ তাআলা মাল আসবাব রে বাড়াই দিবা, আল্লাহ তাআলা বেমার আজার দে দূর করিয়া দিবা, আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিয়া দিবা। 5 ব্যাগ সিমেন্ট লাগি হাত খান দেখি উঠাও সাইন। 5 ব্যাগ সিমেন্ট দিবা, জান্নাতের 5টা দরজা আল্লাহ আপনার লাগি খুলিয়া রাখবা। আমার মজলিসের মধ্যে কোন ইমানদার কোন সচ্চা নবীজির আশিক আছো 5 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা আসনি 1 ভাই দেখি 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ খারে দিতে বাইতা জানি আর না, কিন্তু আমার আশা আজকের মজলিসও 5 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা আল্লাহ তাআলা মিলাই দিবা। মকসুদ আহমদে লাগিয়ে সিমেন্ট মহতি মারা গেছে। মকসুদ আলম সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিবা, থাইন মারা গেছেন তান ছেলে দিছুন এক ব্যাগ। ছেলের নাম কিতা? মকসুদ আলম সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিছুন তান বাবার লাগিয়া। তান বাবা মারা গেছেন, বাবার কবর দিয়ে আল্লাহ জান্নাতের বাগ বানাই দেও। ওহো আজুনি ইয়া اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ যে ভাই মসজিদের খিদমত করনে वाला, আয় আল্লাহ আমার সাথী দিন মারা গেছেন, আয় আল্লাহ তান বাচ্চা 1 ব্যাগ সিমেন্ট দিছেন, আয় আল্লাহ এই ভাইয়ের কবর খানতারে জন্য তোর বাউ বানাইয়া দে, আয় আল্লাহ এই ভাইয়ের কবর খানতারে নূর দি মনোর করিয়া দে, আয় আল্লাহ তান কবর খানতা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের লগে সম্পর্ক লাগাইয়া দে। আয় আল্লাহ আজকের মজলিসও 5 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা 1 ভাই মিলাইয়া দেও। আয় আল্লাহ যে ভাইয়ে 5 ব্যাগ সিমেন্ট দিবা তার মা বাবারে জান্নাতের 5টা দরজা খুলিয়া দিও। আয় আল্লাহ প্রতি মাসও 100 দেনেওয়ালা গোটা বছর আপনার জিম্মার মধ্যে থাকনেওয়ালা 1 নম্বর ভাই 1 মিলাইয়া দেও। ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার ভাই আইন হল আমার জওয়ান হল এই বানা তাফিজিয়া মাদ্রাসার মধ্যে প্রতি মাসও 100 টাকা করিয়া কোন বাইয়ে দিতায়, গোটা বছর দিয়া যাইতায়, আর আস্থা বছর আল্লাহর জিম্মার মধ্যে থাকতায়। আস্থা বছর আল্লাহর জিম্মার মধ্যে রইবায়, প্রতি মাসও 100 করিয়া দেনেওয়ালা খাড়াও সাইন। আলহামদুলিল্লাহ দিগাও প্রতি মাসও 100 করি দেনেওয়ালা 2 নম্বর কোন ভাই আছো দেখে খাড়াও সাইন। আলহামদুলিল্লাহ কিতা নাম? হ্যাঁ মুসলিকুদ্দিন, মাশাআল্লাহ মুসলিকুদ্দিন সাহেবে প্রতি মাসে 100 করে দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুখলিসউদ্দিন সাহেব, জনাব মুখলিসউদ্দিন সাহেব প্রতি মাস 100 টাকা গোটা বছর সদকায়ে জারিয়া, গোটা বছর সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ আল্লাহ মুখলিসউদ্দিন সাহেবের পরিবারও নূরের বাতি জ্বালাই দেও। আয় আল্লাহ এই পরিবার গোটা বছর আপনার জিম্মার মধ্যে রাখো। মনির ভাইয়ে প্রতি মাসে 100 করে দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মনিরুদ্দিন সাহেব, জনাব মনিরুদ্দিন সাহেব প্রতি মাসে 100 টাকা গোটা বছর সদকায়ে জারিয়া, গোটা বছর সদকায়ে জারিয়া।
জয়নালউদ্দিন সাহেবে প্রতি মাসে 100 করে দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জয়নাল হুসেন সাহেব, জয়নাল হুসেন সাহেব প্রতি মাস 100 টাকা, প্রতি মাস 100 টাকা। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, প্রতি মাসে 100 করে দেনেওয়ালা 3 জন পাইলাম। আয় আল্লাহ, আপনি প্রতি মাসও মাদ্রাসাত 200 করে দেখবা, তাহলে এবার কিতাব লো হইব, কাপড় লো হইব ইনশাআল্লাহ। ওইটা তো তাও টাকা টোটাল আমার জানেন আমি সারা দিই মা টাকা সারা করি বর্তমানে নিচে সফর দরকার আছে। আমারই ভাইয়ে যা সফ লাগবো তোলো, তোলে ছাত্র হেফাজত লাগি কমপ্লিট টাইম দিয়া দিলে হোক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বাইর ইমান দিয়ে আল্লাহ বাড়াইয়া দেখবা, হায়াতে তৈবা আল্লাহ দরাজ ভরিয়া দেখবা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই ছাত্র হল বইতে যা গাদ্দি লাগবো ইগুলা তাইন হেফাজত লাগি তাইন দিয়া দিবা। আল্লাহ তান বাচ্চাই নুগুন তারে আল্লাহ তাআলা ইজ্জত সম্মানী বানাইয়া দেখো। আলহামদুলিল্লাহ। 3 জন বাইলাম। 4 নম্বর প্রতি মাসও 100 করে দেনেওয়ালা 4 নম্বর কোন ভাই আছো যে প্রতি মাসও আমি 100 করে দিমু, গোটা বছর দিয়া যাইমু। আপনি কোন ভাই যারা না যারা জিম্মা আল্লাহর মধ্যে থাকবো, আল্লাহ পাকের জিম্মার মধ্যে রইবাই। 4 নম্বরও প্রতি মাস 100 করিয়া দেনেওয়ালা কোন ভাই আছো হাত উঠাইতায়। আল্লাহ রব্বুল আলামিনে তোমাতানোর মা এবং বাবার কবর দিয়ে আল্লাহ জান্নাতুর বাগ বানাইয়া দিবা। 4 নম্বর নাই নিবা, এখানে হাত উঠাইতায়। মাশাআল্লাহ। কিটা নাম সাহেবর? জনাব ইলামউদ্দিন সাহেবে প্রতি মাসে 100 করে দিয়া 4 নম্বর সিট আল্লাহ তাই নিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ইলামউদ্দিন সাহেব, জনাব ইলামউদ্দিন সাহেব প্রতি মাস 100 টাকা, প্রতি মাস 100 টাকা। গোটা বছর সদকায়ে জারিয়া, গোটা বছর সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ। 5 নম্বর খেয়াস প্রতি মাস 100 করিয়া দিতায়। নিজের মা এবং বাবার লাগিয়া প্রতি মাস 100 করে দিয়া জন্নতর 5 নম্বর দরজার নাম খান লেখাইতায়। প্রতি মাস 100 দিবায় নিজের পরিবারের বালাই লাগিয়া, নিজের মা এবং বাবার বালাই লাগিয়া। প্রতি মাস 100 করে দেনেওয়ালা 5 নম্বর কোন ভাই হাত খান উঠাইতায়? জয়নুল ইসলাম সাহেবে 2 ব্যাগ সিমেন্ট দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জয়নুল হুসাইন সাহেব, জয়নুল হুসাইন সাহেব 2 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট। জয়নুল হুসাইন সাহেব সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ। জানিয়ার না 5 নম্বর কোন ভাই হাত উঠাইতায়? প্রতি মাস 100 করিয়া আল্লাহ রাস্তার মধ্যে দিতায়। আল্লাহ রব্বুল আলামিনের জিম্মার মধ্যে তাই 5 নম্বরে 1 জন হাত খান উঠাও সাইন। আল্লাহ তাআলা এখন আপনারা জায়গায় জায়গায় নীরব হইয়া বই, হুজুরে এলান দিছেন তাই এখন রানা দিলেইতা তাই অনু তো আরামও আসইন, তাই বর্তমানে রানা দিলেইছই। আর মাদ্রাসা যাইবা, মাদ্রাসা থেকে আবার লগে লগে কোনো আই যাইবা গিয়া। আপনারা আমাইন্তর মাঝে আরো কোন ভাই আছো যে আরো 100 কোটি টাকা দিয়া 5 নম্বর আল্লাহর ওয়াদা খান্তা মধ্যে রইতায়। আর 5 নম্বর নাম খান্তা আপনার লেখা হইতো। 5 নম্বর প্রতি মাসও 100 টাকা, বেশি না 100 টাকা দেনেওয়ালা প্রতি মাসও কোন ভাই আছো দেখি হাত খান উঠাও সাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নাইনি 1 জন ভাই প্রতি মাসে 100 করে দেনেওয়ালা 5 নম্বর নাম খান লেখি দেয়। যদি 100 টাকা জবর হয় 50 টাকা খেয়ে দিবাই।
প্রতি মাসও 50 করিয়া মাদ্রাসা জমা দিতায় আল্লাহ রব্বুল আলামিনের জিম্মার মধ্যে থাকতায় মা বাপরে আল্লাহ তাআলা কবর দরজা বুলন্দ করিয়া দিবা 50 টাকা করিয়া প্রতি মাসও দেনেওয়ালা কোন ভাই আছো দেখি হাত খান উঠাও সাইন যে প্রতি মাসও 50 করিয়া মাদ্রাসার মধ্যে আমরা দিমু আল্লাহ রব্বুল আলামিনে সদকা দেনেওয়ালা হলরে আল্লাহ বড় পছন্দ করেন আর সদকা দেওয়ার চেষ্টার মেহনত করবায় এক ব্যাগ সিমেন্ট 50 টাকা 100 টাকা 200 টাকা করিয়া এখন আপনার 40 টিন বালি আমার এক ভাইয়ে দেবার ওয়াদা করছেন আপনারা কোনো 10 টিন দিতে পারবা নানি 5 টিন দিতে পারবা নানি কোন ভাই আছো 10 টিন বালি দেনেওয়ালা এক ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা আমি তো দেখি আইন যতজন আছো সারারে আল্লাহ তৌফিক দিছে এক ব্যাগ সিমেন্ট যদি আমরা ধরাই আল্লাহ তাআলা যে নিয়ামত আমরারে দিছেন যে দন সামান দিছেন কোনো কমি না হইতো না এ বাইরে বাড়বো ইমানদার মানুষ চেষ্টা থাকে সদকা দেওয়ার গুনাহগার যারা এরা সদকা না দিয়া মন্তব্য করব নানান কিদিন মাতগুলা মাতিব যারা আপনার নেক মানুষ এরা সদকা দেওয়ার লাগিয়া আগ বাড়িয়া থাকব এক ব্যাগ সিমেন্ট আপনার কোন ভাই আছো ধরনেওয়ালা আল্লাহ তাআলা আপনার করে তৌফিক দিতা আল্লাহ তাআলার কাছে আপনারা ওয়াদা খানলো করেন বলে আল্লাহ আমি 5 টিন বালি দিমু 5 ব্যাগ সিমেন্ট দিমু আয় আল্লাহ নবীজির খাবে ভাবার লাগিয়া নবীজির মায়ার বনার লাগিয়া আমার ভাইয়াই নকল দিল দে করে ফেলাইও না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফিরদুল কুদ্দুস 1200 টাকা করে দিলেই বাস্তা ফিরদুল কুদ্দুস 1200 টাকা ফিরদুল কুদ্দুস 12 মাসে 1200 টাকা এক লগে দিলেই বা নারায়ে তাকবীর ফিরদুল কুদ্দুস সাহেব 12 মাসে 1200 টাকা 12 মাসে 1200 টাকা সদকায়ে জারিয়া আলহামদুলিল্লাহ রে পাই কইছেন যতদিন বাঁচিবা ততদিন তাই দিয়া দিবা 100 করে দিবা কি নাম আনোয়ার ভাই নারায়ে তাকবীর জনাব আনোয়ার মিয়া সাহেব সদকায়ে জারিয়া প্রতি মাস 100 টাকা প্রতি বছর প্রতি মাস 100 টাকা গোটায় জিন্দেগি কমপ্লিট জিন্দেগি প্রতি মাস 100 টাকা তাই যতদিন দুনিয়া জমিন বাসবা প্রতি মাস 100 করিয়া মাদ্রাসার মধ্যে দিতে রইবা বড় শিয়ান মানুষ সদকা দিলে হায়াত তো হবে না সদকা দিলে হায়াত তো বাড়ে আল্লাহ এই ভাইয়ের হায়াত বাড়াইয়া দিবা ওলা আমরার মাঝে কোন ভাই আছো যে আমি অতদিন বাঁচিমু অতদিন আমি আগ দি পারি না 50 টাকা করে দিতে রইমু অনেক বিপদ আপদ তাকিয়া অনেক বলা মুসিবত তাকিয়া আল্লাহ হেফাজতে রাখবারে ভাই আর কোন ভাই আছো বলে আমি আমার জিন্দগি যতদিন আমি রইমু আমি প্রত্যেক মাসও 50 করিয়া দিয়া যাইমু ইলা যদি কোনো মুজাহিদ তাকো হাত খান দেখি উঠাও সাই প্রতি মাসও 50 করে দেনেওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার মামুদি লাগুন তাই 50 টাকা দিবা আপনার
আপনার নাম ধরতাম শুকুর আলী সাহেব, নাম ঠিক আছে? আমার কুটুম, আমার মামা সম্পর্ক, তাই হৌর সম্পর্ক তাই প্রতি মাসও 50 করে দিবা, যতদিনই বাঁচিবা। বেটার কম না, যদিও সামনাসামনি বাদ, কিন্তু হিম্মত আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাননীয় আব্দুল শুকুর সাহেব, জনাব মাননীয় আব্দুল শুকুর সাহেব, জিন্দগি হিনে হায়াত, জিন্দগি হিনে হায়াত। প্রতি মাস 50 টাকা, প্রতি মাস 50 টাকা। জনাব আব্দুল শুকুর সাহেব, আয় আল্লাহ তান সদকানে কবুল আর মঞ্জুর ফরমাও। তান মাতা পিতার কবর দে আল্লাহ জান্নাতের বাগ বানাইয়া দেও। আলহামদুলিল্লাহ। হুসেন ভাই যতদিন বাঁচিবা তাই 50 করে দিয়া যাইবা প্রত্যেক মাসও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হুসেন আহমদ সাহেব, জনাব হুসেন আহমদ সাহেব, হিনে হায়াতে জিন্দগি, হিনে হায়াতে জিন্দগি। প্রতি মাস 50 টাকা, প্রতি মাস 50 টাকা সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচিমু 50 করে দিমু। আপনার জিন্দগি কমপ্লিট আল্লাহর জিম্মার মধ্যে থাকব, কোনো বুড়াইয়াত আইত নাই, আল্লাহ তাআলা জিম্মার মধ্যে রাখবা। এখন আর কোন ভাই আছো যে আমি দুনিয়ার জমিনে যতদিন থাকবো 50 করিয়া দিয়া যাইমু? এটা তো একটা দোকানও হামাইলেও 100 টাকা 150 টাকা খরচ হয়ে যায় রে ভাই। 50 টাকা দিলে আপনার আমার জিন্দগির জিম্মা খুদ আল্লাহ বনি গে লাগি। 100 টাকা দিলে খুদ আল্লাহ রব্বুল আলামিন জিম্মাদার বনি গে লাগি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا খাফনা বারোর পীর সাহেব তশরিফ লইয়া আইসইন, থান দোয়াও লিয়া দিবা। আজ বড় বড় অলিও কল আপনারা ভাইলিতরা। খাফনা বারোর পীর সাহেব তশরিফ লইয়া আইসইন। আর সামান্য 2-1 মিনিটের ভিতরে আপনার অলিয়ে কামিল গোবিন্দপুরী সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, অলিয়ে কামিল পীর আল্লামা গোবিন্দপুরী সাহেব, অলিয়ে কামিল খামনাবর পীর সাহেব দামাত ফুরিদুম, এরা তশরিফ লইয়া আইসইন। আপনারা যেন আসইন, কম সময়ের ভিতরে তশরিফ লইয়া আইন। আল্লাহ পাকে আমরা রে তান্দানোর চেহারা দেখার আর দোয়া লওয়ার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। এখন আমি খোয়াত আসলাম যে আল্লাহ তাআলা দুনিয়া জমিনও আপনারে আমারে বাড়াইলা, দৌলতে ইমানর কোনো আল্লাহ জন্ম দিলা রে ভাই। আমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া চাই আদায় করতাম, জিন্দগি ভর আল্লাহর ইবাদত করলে শুকরিয়া আদায় করা সম্ভব হইত না। যে আল্লাহ রব্বুল আলামিনে দৌলতে ইমানর কোনো জন্ম দিলা, আল্লাহ তাআলা মুমিন মুসলমান আল্লাহ বানাইলা। আর যদি আল্লাহ তাআলা ইমানওয়ালার কোনো জন্ম দিতা না, আজ ইমানর কোনো বন বাতাস পাইলাম না অনেক, আজ দিনের মজলিসও বইতে পারলাম না অনেক। আজ আল্লাহ রব্বুল আলামিনের এই ইহসান এই করমর বদৌলতে দিনের মজলিস আল্লাহ রব্বুল আলামিনে বহার তৌফিক দিলা রে ভাই। আজ আমরা কেন 100 টাকা 50 টাকা 200 টাকা কেন দিতে পারতাম না? আমরা তো নবীজির উম্মত, যে নবীজির মাস যাইতো না, চুলার মধ্যে আগুন জ্বলতো না, কোন মাস যাইতো নবীজি বুকা তাক্তা খেজুর পর্যন্ত আপনার ইস্তেমাল করতা নাই। আজির ভাইয়ে 5 বছর 50 টাকা করে প্রতি মাসে দিয়া যাইবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আজিরউদ্দিন সাহেব, জনাব আজিরউদ্দিন সাহেব প্রতি মাস 50 টাকা
5 বছর সদকায়ে জারিয়া জনাব আজিরউদ্দিন সাহেব, জনাব আজিরউদ্দিন সাহেব প্রতি মাস 50 টাকা, 5 বছর সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ। 10 টিন বালি, আপনার 5 টিন কংক্রিট, আপনার 25 কেজি রড। জামালউদ্দিন কিতা নাম? নাম কিতা? জামালউদ্দিন ভাই 50 টাকা করে দিবা। দেখুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ডেফল মিয়া সাহেব, জনাব ডেফল মিয়া সাহেব প্রতি মাস 50 টাকা, প্রতি মাস 50 টাকা। 3 বছর নি, 3 বছর টাইম দিয়া যাইবা। আল্লাহ তান সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ সদকার বদৌলতে দৌলতে ঈমান বাড়াইয়া দেও। জামাল ভাই 50 টাকা করে আজীবন দিবা। জামাল ভাই যতদিন দুনিয়া জমিনে বাসবা তান 50 করি প্রতি মাস দিয়া যাইবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব জামাল মিয়া সাহেব, জনাব জামাল মিয়া সাহেব প্রতি মাস 50 টাকা। জিন্দগি হায়াত প্রতি মাস 50 টাকা। আয় আল্লাহ জামাল মিয়া সাহেবর 50 টাকার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তান দিল যত মকসুদ আছে পুরা করিয়া দেও। জামাল মিয়া সাহেবর দন সামানের মধ্যে খৈর বরকত না দিল ফরমাও। যে জিসিম লিয়া আটা ফিরা করিয়ার, এটা তো আল্লাহ দিলা রে ভাই। এই জিসিমর খৈরে বরকত আজকে 50 টাকা দিয়ে আদায় করো, 100 টাকা দিয়ে আদায় করো, 200 টাকা দিয়ে আদায় করো, 1 ব্যাগ সিমেন্ট দিয়া ভাই আদায় করো। যদি মন করো বলে আমার জিসিমর মধ্যে যদি আল্লাহ কোনো বেমার আজার দিলাইন, দুনিয়ার কোনো ডাক্তার নাই এই বেমার শিফা করনেওয়ালা। দুই পড়ুক মনে মনে আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি কোন বাগানের ফুল, সকল নবী হইতেছে আখেরি রাসূল নবী গো। তুমি কোন বাগিচার ফুল, কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল আমার সমদনের মূল। সকলে নবী হইতেছে আখেরি রাসূল, তুমি কোন বাগিচার ফুল, কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল আমার সমদনের মূল। সকলে নবী হইতেছে আখেরি রাসূল, তুমি কোন বাগিচার ফুল। আর দেশে জন্ম তোমার আব্দুল্লাহি ঘরে, উদিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে। ও হায় হায়, আর দেশে জন্ম তোমার আব্দুল্লাহি ঘরে, উদিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে। আলোকিত হইল মাতা মা আমিনার কুল, সকলে নবী হইতেছে আখেরি রাসূল। কোন বাগানের ফুল, তুমি
কোন বাগানের ফুল কোন বাগানের ফুল রে আমার ইসলামের মূল সকল নবী হইতেছে সব আখেরি রাসূল তুমি কোন বাগিচার ফুল দুজাহানের বাদশা নবী পাইয়া সুখর ফিরিস্তা আসেন ববে মা আমিনার ঘর ও হায় রে হায় দুজাহানের বাদশা নবী পাইয়া সুখর ফিরিস্তা আসেন ববে মা আমিনার ঘর বেহেশতের নূরেরি পুতুল সকল নবী হইতেছে সব আখেরি রাসূল কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল রে আমার ইসলামের মূল সকল নবী হইতেছে সব আখেরি রাসূল তুমি কোন বাগিচার আস্তে আস্তে সাইজটা করা লাগে একলগে পারতাম মা আমিনা বন্ধ হলেন আই যদি 5000 পায়া মারহাবা জাগা ফিরিস্তা এখানটা কোনো কোনো আমার 700 আগামী 10,000 এগুলো নামে আইবে ওগুলা লালা ভাই ওইবার আমি তো মুজাহিদা করা ইসলাম প্রচার করতে নবী গেলেন বাইরেতে দুশমনেরা পাথর মারলো নবীর শিরেতে হায় হায় ইসলাম প্রচার করতে নবী গেলেন বাইরেতে দুশমনেরা পাথর মারলো নবীর শিরেতে রঙিতে রঙে রাঙ্গালেন মোহাম্মদ রাসূল সকল নবী হইতেছে সব আখেরি রাসূল কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল রে আমার ইসলামের মূল সকল নবী হইতেছে সব আখেরি রাসূল তুমি কোন বাগিচার ফুল ইজ্জতে বাধ্য হলেন রাতের অন্ধকারে দুঃখ লইয়া গেলেন নবী মদিনে বাধ্য হলেন রাতের অন্ধকারে দুঃখ লইয়া গেলেন নবী মদিনা নহরে মদিনাতে বাজিয়া উঠে ইসলামের হিদুল সকল নবী হইতেছে সব আখেরি রাসূল কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল রে আমার ইসলামের মূল সকল নবী হইতেছে সব আখেরি রাসূল তুমি কোন বাগিচার ফুল বদয়াল কোন বাগানের ফুল আসসালামু আলাইকুম اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد খালিক মিয়া তার মাহর দরজা বুলন্দি লিগে 100 টাকা
আর ফাতিমা মিয়া তান ফাতিমা বেগমে তান মাহ লাগি আরো 100 টাকা। আর ই হজরতর বোন সজনা বেগমর আরো 50 টাকা। আল্লাহ সদকারে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার আজকে প্রথম সদকা হইল 5,000 আপনার রড, এবং আপনারা দিছইন। আমি তো আশা করি আর আগে দিয়ে এই মাদ্রাসার উসিলায় বড় বড় প্রোগ্রাম হইব, বড় বড় অলিয়কলর কদম জমিনও পড়ো। আজকে যত অলিয়কল ইনো আইসইন, এটা যেহেতু মেহনতে আনা হয়েছে না, এটা যেহেতু জায়গাত আইলা, সকল জায়গাত আইলা না মানে, কিন্তু আমার তোর বদৌলতে আপনার অলিয়ে কামিল গোবিন্দপুরি আহমদ সৈয়দ সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, আপনার খাপনা বড় ফির সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, এটা অলি অকল যে আপনার তরিন তসিব আনছইন, আপনার বদৌলতে আল্লাহ জমিনও ইমানদার মানুষ সকল দিয়ে আল্লাহ তাআলায় বানাইয়া দিবা। আর এই মধ্যে ইমানোর খুশবু বায়ু রইব। আপনারা কিন্তু সারা চেষ্টা করা লাগবে। এই মাদ্রাসার প্রতি আপনারা জুড়িয়া ধরা লাগবে। এই মাদ্রাসার প্রতি আপনারা জুড়িয়া ধরতায়, আপনারা মেয়কল দিতায়, আর আপনারা নিজে তদারকি করতায়, চেষ্টা করতায় ওখানে কিভাবে উজ্জ্বল করা যায়। আল্লাহ তাআলায় আমরারে সারারে সহযোগিতা করিয়া মেহনত করিয়া দিনের খাদি কানে আঞ্জাম লওয়ার তৌফিক আল্লাহ পাকে আমরারে দিতা হুক, আল্লাহুম্মা আমিন। যত মাইয়াই নকলে সদকা লেখাইলাই প্রতি মাস 150 করিয়া দেখবা, 1 বছরের ভিতরে আল্লাহ কত পরিবর্তন আপনার পরিবার আনিয়া দেন। যারা 5,000 লেখাইলা, 1 কুইন্টাল রড দেখাইলা, এরা কত ভাগ্যবান আল্লাহ বানাইন, কত ভাগ্যবান এরা হইন। আমার ভাইয়াই নকল সদকা দিলে নবী যে ফরমাইছেন মানুষের হায়াত হয়, সদকা দিলে মানুষের মাল আসবাব রে আল্লাহ বাড়াইয়া দেন। সদকা দিলে মানুষের বিপদ আপদ বলা মুসিবত দূর হইয়া যায়। সদকা বহুত বড় এক নিয়ামত। কুরআন শরীফের মধ্যে আল্লাহকে ফরমাইতরা, আমি তোমার তান্ডে যে সামান দিলাম, যে মাল দিলাম, ওটার থেকে একটা অংশ তোমার তান আল্লাহ রাস্তার মধ্যে সদকা করতে দেখো। তোমার তৌফিক যদি 10 টাকার থাকে, তো তুমি 10 টাকাও বলা তুমি সদকা দেও। 20 টাকা তৌফিক আছে, 20 টাকা দেও। কারণ ইনো আমরা যত জানাইছি কার কাছে কি পরিমাণ মাল আছে না আছে, আপনারা আমরা কেউ যদিও জানি না, কিন্তু আল্লাহ পাক তাকি তো আর আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জান্নেওয়ালা। বাইরে মাল আল্লাহ দেওয়ার পরে যদি সদকা দেও না, আল্লাহ তোমার জাপটামারি মালর মধ্যে ধরব, অনেক অসুবিধা, অনেক গজব তোমার মালর সম্মুখীন আইয়া নাজিল হইব। আপনারা দিতে থাকতাই। এখন আমার মাত হইল আমি সামান্য সময়ের ভিতরে শেষ করি লইব। আরো একটা ব্যাগ সিমেন্ট, 2টা ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা 1 ভাই দেখি 12 সাই। মার দরজা বুলন্দির লাগিয়া, বাবার দরজা বুলন্দির লাগিয়া, অথবা মার হায়াত বৃদ্ধির লাগিয়া, বাবার হায়াত বৃদ্ধির লাগিয়া, মা বাবার বেমার আজার দূর হওয়ার লাগিয়া 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা কোন ভাই আসো? 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা কোন ভাই আসো? দেখি আথান উঠাও সাই আসনি 1 ভাই। দেখো আমি 2-3 মিনিটের ভিতরে শেষ করিলাম। 2-3 মিনিটের ভিতরে শেষ করিয়া আমি আপনার তোর দোয়া লইতাম। 1টা ব্যাগ সিমেন্ট খেয়ে দিতা 1 নম্বর দেখি হাত খান উঠাও সাই। আমার মাইজি বাজার নাই বই মানে আমি আপনাকে বলছিলাম। আমার তালেবা মোহাম্মদ সৈদুর রহমানে 1 ব্যাগ সিমেন্ট দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারি সৈদুর রহমান সাহেব, জনাব সৈদুর রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট। আয় আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। 2 নম্বর খেয়ে আসো, আরো 1টা ব্যাগ সিমেন্ট দিতায়। 2 নম্বরও নিজের মা বাবার লাগিয়া গ্যাস ব্যবসায়ী সারিম তাই 1 ব্যাগ সিমেন্ট দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব সারিমউদ্দিন সাহেব, জনাব সারিমউদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট। সারিমউদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ 2 জন পাইলাম।
3 নম্বর পাইমু আর দোয়া করিলাইমু ভাই আর সময় আমি খাড়াইলাম নাই 3 নম্বর কোন জওয়ান কোন মুজাহিদ আছো আরো একটা ব্যাগ সিমেন্ট দিতাই নিজের মার বেমার ক্ষমার লাগিয়া বাবার বেমার ক্ষমার লাগিয়া নিজের বাচ্চার বেমার শিফাওয়ার লাগিয়া অনেক মানুষ নিজের বাচ্চাই লিয়া হায় উতাসের মধ্যে বেমার আজার কমে না এরার বেমার আজার দুর্বল লাগিয়া 3 নম্বরও আরে একটা ব্যাগ সিমেন্ট কোন ভাইয়ে নাম ধরাইতায় নাম দিতায় রজব মাস্টার 2 ব্যাগ সিমেন্ট রজবুদ্দিন মাস্টার সাহেব তাই 2 ব্যাগ সিমেন্ট দিবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব মাননীয় মাস্টার রজবুদ্দিন সাহেব জনাব মাননীয় মাস্টার রজবুদ্দিন সাহেব জনাব মাননীয় মাস্টার রজবুদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট জনাব মাননীয় মাস্টার রজবুদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ মাস্টার রজবুদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার ওয়াদা করলা আয় আল্লাহ তান বেমার আজার দূর করিয়া দেও আয় আল্লাহ তান পরিবারের মধ্যে বালাই খান নাজিল ফরমাও আয় আল্লাহ আমার ভাই মাস্টার রজবুদ্দিন সাহেবর বালাই খান নসিব করিয়া দেও তান পরিবার থাকি যত মহিত কল কবর বাসে আয় আল্লাহ এরার কবর খান্তার জন্য তোর বাগ বানাইয়া দে হোক আল্লাহুম্মা আমিন আমার মুসলমান আমার জওয়ান হল আরো 2টা ব্যাগ যদি হয়ে যায় 5 ভরে যাইব 4 নম্বর আর এক কোন ভাই আছো আরো একটা ব্যাগ 5 নম্বর আরো একটা ব্যাগ পাইতাম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় জমিনও আমি আল্লাহ ওরারে বালা ভাই যারা সদকা দেওয়ার লাগি আগ্রহী থাকে সদকা দেওয়ার লাগি নাম লেখায় সদকা দেওয়ার লাগিয়া আগে দি কদম বাড়ায় আল্লাহ ফরমায় নেরারে আমি আল্লাহ বালা ভাই 4 নম্বর কোন ভাই আছো আরো একটা ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা 5 নম্বর কোন ভাই আছো আরো একটা ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা হাত খান উঠাও চাই আমিনুল হক সাহেবের ব্যাগ সিমেন্ট দিবা চাই আল্লাহ বুড়াইলা কি জানাম আমিনুল হক 2 ব্যাগ দি মাশাআল্লাহ আল্লাহ তো 5 পুরাই দিলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব আমিনুল হক সাহেব জনাব আমিনুল হক সাহেব 2 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট আমিনুল হক সাহেব নারায়ে তাকবীর আয় আল্লাহ আমিনুল হক সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবা আয় আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ দিন ও দুনিয়ার বালাই খান নসিব করিয়া দেও আমিনুল হক সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবা আয় আল্লাহ বেমার আর বিহদাব দূর করিয়া দেও আর কেউ আছো 5 নম্বর আরো 2 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা যদি পারো না 1 ব্যাগ দেও 5 ফুরি যাইব কোন ভাই আছো 5 নম্বর আরো 1 ব্যাগ অথবা 2 ব্যাগ সিমেন্ট নাম খান লেখাইতাই আল্লাহ রাব্বুল আলামিন সদকা দেওয়ার নিয়ত আনার লগে লগে আল্লাহ তাআলা নিষ্পাপ বানাইয়া দিলেন আল্লাহ তাআলা বেমার আজার দে শিফা করিয়া দিলেন মাল আসবাবর মধ্যে আল্লাহ তাআলা খৈর বরকত নাজিল করিয়া লয় আপনার 5 নম্বর আরো 1 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা কোন ভাই আছো আরো একটা ব্যাগ সিমেন্ট আমি দোয়া করি দিলাম ইনশাআল্লাহ আরো 1 মিনিটের ভিতরে 5 নম্বর নাম খান লেখা হইতো আরো একটা ব্যাগ সিমেন্টর লাগি হাত খান দেখি উঠাও সাই আল্লাহ তাআলা মাশাআল্লাহ কিটা নাম বদরুদ্দিন বাপরে নাম তো বড় ডাক মানুষ বদরুদ্দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব বদরুদ্দিন সাহেব জনাব বদরুদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট 1 ব্যাগ সিমেন্ট আয় আল্লাহ বদরুদ্দিন সাহেবর 1 ব্যাগ সিমেন্ট কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করিয়া দাও আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ যত বাইয়াই নকল লইয়া আপনার মৌলা দরবার হাত বাড়াইলাম ইতা সারা বাইয়াই নকলর জিন্দগি तमाम খাতা কসুরি মাফ করিয়া দাও ইতা বাইয়াই তোর জিন্দগির বালাই খান নসিব ফরমাও যারা সদকা শুরু থেকে এখন পর্যন্ত দিলার এবার আল্লাহ ইতা বাইয়াই তোর সদকার কবুল আর মঞ্জুর ফরমাও আর সদকার খবর খান্তা কায় নামদার তার জানে দো আলম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ तमाम সদকা দেনে ওয়ালা হলর দিলর নেক জায়েজ মকসুদ রে পুরা করিয়া দাও तमाम সদকা দেনে ওয়ালা হলর মাইত হলর কবর নূরের বাতি জ্বালাইয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দুনিয়ার হর পরেশানি তাকিয়া হর অভাব তাকিয়া আপনি মৌলায় আমরা হেফাজত করো ইমান ও সায়াতে তাকার তৌফিক দাও আয় আল্লাহ দুনিয়া জমিন নিষ্পাপ বানাইয়া আল্লাহ উঠাইয়া রে আল্লাহ আয় আল্লাহ আপনি আমরা প্রত্যেকের পরিবার নূরের বাতি জ্বালাইয়া দেও আমরার কলবর মধ্যে নূরের বাতি জ্বালাই দেও আমরার ব্লাডর মধ্যে নূরের বাতি জ্বালাই দেও আমিন বিরহমাতিকা ইয়া বেলাল ভাই গেলা এনে আনা আছে 5 মিনিট Ya Allah.